পরীর দ্বীপে ফেলে আসা পরিবন্ধুদের কথা কিছুতেই ভুলতে পারছিল না। সব সময় পরিবন্ধুদের কথা তার মনে পড়ছিল। এদিকে পরীরাও রবিনকে মনে রেখেছিল। রবিন তাদেরকে জাদুকরের হাত থেকে রক্ষা করেছিল। তাই একদিন পরীরা সিদ্ধান্ত নিল রবিনকে দেখতে তারা গ্রামে যাবে। সিদ্ধান্ত মোতাবেক একদিন দুইজন পরী রবিনের গ্রামে এসে উপস্থিত হলো। রবিন, কেমন আছো? আমরা তোমাকে দেখতে চলে এলাম। তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে। আমি তো ভাবতেই পারছি না তোমরা আমার সামনে এসে দাঁড়িয়ে আছো। আমরাও তোমাকে মনে রেখেছি, তাই তো দেখতে চলে এলাম। আমরা পুরো একটা দিন তোমার সাথে থাকবো, ঘুরবো, খেলবো। আমাদের দ্বীপ থেকে তোমাদের গ্রামে উড়ে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমরা তাই তোমার সাথে 22 ঘন্টা থাকবো। 24 ঘন্টা হওয়ার আগেই আমাদেরকে আমাদের দ্বীপে ফিরে যেতে হবে। রবিন ওদেরকে পেয়ে খুব খুশি হলো। সে পরীদেরকে নিয়ে তার পুরো গ্রাম ঘুরে দেখালো। সে গ্রামের জমিদার বাবুর সাথে ওদেরকে আলাপ করিয়ে দিল। ওরাও গ্রামের মানুষদের সাথে কথা বলতে পেরে খুব খুশি হলো। বিকেলে রবিন পরীদেরকে নিয়ে ওর নাগিন মায়ের সাথে দেখা করতে গেল। মা, দেখো কাদেরকে নিয়ে এসেছি। এরাই হচ্ছে আমার সেই পরিবন্ধু। এদের দ্বীপে আশ্রয় নিয়ে আমি অনেক দিন কাটিয়েছিলাম। ভালোই হলো তোমরা রবিনকে দেখতে এসেছো। রবিন তো তোমাদের কথা আমার সাথে অনেক গল্প করে। আমরাও সবাই রবিনের কথা মনে রেখেছি। তাই তো আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি আমরা রবিনের সাথে পুরো একটা দিন সময় কাটাবো। ঠিক আছে, তোমরা ঘোরো, আনন্দ করো, কিন্তু গায়ের উত্তর দিকের ওই জঙ্গলের মধ্যে যেও না। আমি জানতে পেরেছি ওখানে এক পিশাচ আত্মা বাস করে। সেই আত্মা নানা রূপ ধরে সামনে আসে এবং ভালো ভালো কথা বলে ভুলিয়ে ভালিয়ে তার আস্তায় নিয়ে যায়। সেখানে সে যাকে পায় তাকে হত্যা করে রক্ত চুষে খায়। ঠিক আছে নাগিন মা, আপনার কথা আমাদের মনে থাকবে। সেদিন রাতে জমিদার পরীদের সম্মানে এক বিরাট উৎসবের আয়োজন করলো। তাতে গ্রামের সব মানুষ অংশ নিল। অনেক রাত পর্যন্ত উৎসব চলল। গ্রামের মানুষদের কাছে এত সম্মান পেয়ে তারা খুব খুশি হলো। তারা আবার রবিনদের গ্রামে বেড়াতে আসবে বলে কথা দিল। রাত বেশি হয়ে যাওয়ায় পরীরা ঘুমের প্রয়োজন অনুভব করলো। জমিদার তাদের জন্য রাজকীয় অতিথিশালায় ঘুমের ব্যবস্থা করে দিল। সারাদিনের ক্লান্তির পর পরীরা সেখানে ঘুমিয়ে পড়ল। রবিন বাইরের ঘরে ঘুমিয়েছিল। যখন তার ঘুম ভাঙল তখন অনেকটা বেলা হয়ে গিয়েছে। তার মনে পড়ল পরীদের 24 ঘন্টা হওয়ার আগেই ফিরে যেতে হবে। সে তখনই গিয়ে পরীদের ঘুম ভাঙিয়ে দিল। তোমরা এখনো ঘুমাচ্ছ? এদিকে অনেক বেলা হয়ে গেল যে, সেই খেয়াল আছে? সারাদিনের ঘোরাঘুরিতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কতক্ষণ ঘুমিয়েছি একদম খেয়ালই করিনি। সর্বনাশ! কিন্তু 24 ঘন্টা হতে আর যে মাত্র 1 ঘন্টা বাকি আছে। এই 1 ঘন্টার মধ্যে আমরা কি করে আমাদের দ্বীপে ফিরে যাব? আহা, এত তাড়াহুড়ার কি আছে? তোমরা সকালে খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে চলে যেও। না না, আমাদেরকে 24 ঘন্টা হওয়ার আগেই যে করেই হোক নিজেদের দ্বীপে ফিরে যেতে হবে। তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমাদের পরীদের একটা শক্তি আছে, যে শক্তিটা ধরে রাখার জন্য আমাদের প্রতি 24 ঘন্টার মধ্যে একটা করে পরিফল খেতে হয়। 24 ঘন্টার মধ্যে একটা পরিফল খেতে না পারলে আমাদের এই শক্তি শেষ হয়ে যাবে। তখন আমরা আর কিছুতেই উঠতে পারবো না। আমাদের অন্য কোনো পরিশক্তিও থাকবে না। তাহলে এখন উপায়? হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আমরা কিছুতেই নিজ দ্বীপে ফিরে যেতে পারবো না। সেই সাথে আমাদের সমস্ত শক্তিও শেষ হয়ে যাবে। পরীরা কাঁদতে শুরু করে। এত চিন্তার কি আছে? চলো আমরা এক কাজ করি।
আমাদের গায়ের আশেপাশে যে জঙ্গলগুলো আছে তাতে খুঁজে দেখি, সেখানে নিশ্চয়ই আমরা কোনো না কোনো পরিফল গাছ পেয়ে যাব। তখন সেখান থেকে একটা করে ফল খেয়ে নিলেই তো হবে। পরীরা রাজি হলো। রবিন তাদেরকে নিয়ে আশেপাশের জঙ্গলগুলো ঘুরে দেখলো, কিন্তু পূর্ব, পশ্চিম ও দক্ষিণের জঙ্গলগুলোতে কোনো ফল গাছ পাওয়া গেল না। এদিকে হাতে সময় আছে মাত্র 10 মিনিট। আমরা উত্তর দিকের জঙ্গলটা ঘুরে দেখি। এই জঙ্গলটা অনেক বড়, এখানে নিশ্চয়ই পরিফল গাছ পাওয়া যাবে। রবিন ও তার পরিবন্ধুরা পরিফল খুঁজতে এতই ব্যস্ত ছিল যে তারা নাগিন মায়ের উপদেশের কথা ভুলে গেল। এদিকে উত্তর দিকের জঙ্গল খুঁজতে খুঁজতে তারা অনেকটা গভীরে এসে পড়েছিল। আচ্ছা, একটা কাজ করা যাক। তোমরা দুজন এদিকটা দেখো, আর আমি অন্য দিকটা দেখছি। আমি কোনো গাছ দেখতে পেলে চিৎকার করে তোমাদের ডাকবো, তোমরাও তাই করো। পরীরা রাজি হলো। তারা যখন জঙ্গলের একপাশে ঘুরে দেখছিল, ঠিক তখনই তাদের সামনে উপস্থিত হলো এক ভৌতিক ঘোড়া। ওদেরকে দেখে সেই ঘোড়া কথা বলে উঠল। তোমরা কারা? নিশ্চয় বিপদে পড়ে এই জঙ্গলে এসে পড়েছো। হ্যাঁ, আমরা পড়ি। আমাদের নিজ দ্বীপে আর 10 মিনিটের মধ্যে ফিরে যেতে হবে, কিন্তু এখান থেকে আমাদের দ্বীপ অনেক দূর। সেখানে যেতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। আমরা খুব নিরুপায় হয়ে এখানে এসেছি। তোমরা কিচ্ছু চিন্তা করো না, তোমরা দুজন আমার পিঠে উঠে বসো। আমি পঙ্খিরাজ গোরা, চোখের পলকে আমি তোমাদেরকে তোমাদের দ্বীপে নামিয়ে দিয়ে আসবো। কিন্তু আমরা তো তোমাকে চিনি না। নাগিন মা আমাদেরকে বলেছিল এই জঙ্গলে নাকি পিশাচ বাস করে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কিন্তু সেই আত্মা অনেক আগে এই জঙ্গল থেকে চলে গেছে। আমি এসে ওদেরকে তাড়িয়ে দিয়েছি। পরীরা অবশেষে রাজি হয়। এছাড়া তাদের হাতে অন্য কোনো উপায়ও ছিল না। তারা দুইজন ঘোড়ার পিঠে উঠে বসে। সাথে সাথেই মুহূর্তের মধ্যে ঘোড়া পরীদেরকে পিঠে নিয়ে উঠতে শুরু করে, কিন্তু সে তাদেরকে তাদের দ্বীপে নিয়ে যায় না। এদিকে 10 মিনিট পার হয়ে যায়। সেই সাথে পরীদের সমস্ত শক্তিও শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঘোড়াটি পরীদের নিয়ে তার গুহায় এসে হাজির হয় এবং মুহূর্তের মধ্যে ঘোড়া তার রূপ বদলে এক ভয়ানক পিশাচাত্মায় পরিণত হয়। পরীরা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এ কি, তুমি না বলেছিলে তুমি পঙ্খিরাজ ঘোড়া? আমাদেরকে আমাদের দ্বীপে নিয়ে রেখে আসবে? আমি তোমাদেরকে মিথ্যে বলেছিলাম। আমি সেই পিশাচ আত্মা। আমি এভাবেই সবাইকে লোভ দেখিয়ে আমার গুহায় নিয়ে আসি। এখন আমি তোমাদেরকে হত্যা করে তোমাদের রক্ত খাবো। এদিকে রবিন ঘুরতে ঘুরতে একটা পরিফল গাছ দেখতে পায়। সে ভীষণ খুশি হয়ে তার বন্ধুদেরকে ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না দেখে রবিন বুঝতে পারে পরীরা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। রবিন গাছটা ভালো করে চিনে রাখে এবং সাথে সাথেই পরীদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে এক সময় রবিন পিশাচের সেই গুহায় এসে হাজির হয়। গুহার ভিতরে ঢুকে রবিন দেখতে পায় পিশাচ আত্মা পরীদের সামনে দাঁড়িয়ে আছে। তোমরা তৈরি হয়ে নাও। কে আগে আমার হাতে খবর হতে চাও, ঠিক করো। এই পিশাচ আত্মা, থামো, একটু দয়া করো। এই পরীরা আমার মেহমান, ওদেরকে তুমি ছেড়ে দাও। তার বদলে তুমি আমাকে বন্দি করো এবং আমাকে খেয়ে ফেলো। রবিনের কথা শুনে পিশাচ আত্মার মনে দয়া হয়। ও, কোনোদিন তো কেউ আমাকে এভাবে বলেনি। ঠিক আছে ছোকরা, তোর যখন এতই মরার শখ হয়েছে, তাহলে ওদেরকে আমি ছেড়ে দিচ্ছি। তার বদলে আমি তোকে খেয়ে ফেলবো। পিশাচ আত্মা ওদেরকে ছেড়ে দিয়ে রবিনকে বন্দি করে ফেলে এবং তাকে হত্যা করার জোগাড়যন্ত্র করতে থাকে। এই গুহা থেকে 30 গজ দূরে সোজা সামনে এগিয়ে গেলেই একটা পরিফল গাছ দেখতে পাবে। সেখান থেকে তোমরা 2টো ফল পেড়ে খেয়ে নিও। তারপর তোমরা তোমাদের নিজেদের দ্বীপে চলে যেও। বিদায় বন্ধু,
আর হয়তো তোমাদের সাথে দেখা হবে না। পিচাস আত্মার গুহা থেকে বিদায় নিয়ে পরীরা খুব দ্রুত সেই ফল গাছের কাছে পৌঁছে যায়। গাছে অনেকগুলো পরিফল ঝুলছিল। পরীরা খুব দ্রুত দুটো পরিফল খায় এবং সাথে সাথে তারা সব শক্তি ফিরে পায়। আমরা তো আমাদের শক্তি ফিরে পেলাম, এখন আমরা কি করব? আমাদের বন্ধু রবিন তো সেই আত্মার হাতে বন্দি রইল। হ্যাঁ, আমরা রবিনকে না বাঁচিয়ে কিছুতেই নিজেদের দ্বীপে ফিরে যেতে পারি না। চলো আমরা রবিনকে ছাড়িয়ে আনি। পরীরা খুব দ্রুত পিচাসের গুহায় ফিরে আসে। এদিকে পিচাস আত্মা যখনই রবিনকে হত্যা করতে যাবে তখনই পরী দুইজন তাদের জাদুশক্তি সেই পিচাস আত্মার উপর প্রয়োগ করে। দুইজনের জাদুশক্তির সাথে পিচাস আত্মা পেরে ওঠে না। তার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যায়। সেই সাথে রবিন তার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে যায়। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা আজ আমার জীবন বাঁচালে। না না, তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আজকে যদি তুমি এসে আমাদের জামিন না হতে তাহলে ওই আত্মা আমাদের মেরে ফেলতো। আমি তো বন্ধুর দায়িত্ব পালন করেছি মাত্র। আমরাও তাই করেছি। বন্ধু যদি বন্ধুর বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? চলো আমরা এখন ফিরে যাই।